আসসালামু আলাইকুম। সিলেট বন্যার সার্বিক পরিস্থিতি আপনারা জানাইবার চেষ্টা করব। আশা করি অন্য সবরে দেখবার সুযোগ করে দিবার লাগি বা সাহায্যের হাত বাড়াইবার লাগি আপনারা ভিডিওটা শেয়ার করিয়া দিবেন। আপনারা ইতিমধ্যে দেখতে পারা অনেকর ঘর বাড়িতে কিন্তু পানি উঠে গেছে। সিলেট শহরের বন্যা পরিস্থিতির কথা কইতে গেলে হওয়া লাগে ফয়লাওয়াই উপশহরের নাম, কারণ উপশহর অনেক গড়বাড়িন্তর ভিতরে পানি ঢুকিয়া অনেকে রইবার উপযুক্ত রয়েছে না তার বাসস্থান, গড়বাড়ি ছাড়িয়া তারা গেছেন গি। পানি বেশি নিয়ে লাগবে আপনারা এখন দেখাইতাম পারলাম যে উপশহরের গতকালকের রাত্রের সার্বিক পরিস্থিতিটা আপনারা দেখতে পারা অনেক জায়গাত আটু পানির উপরে পানি আছে, আবার অনেক জায়গাত আটু পানির নিচেও পানি আছে। মূলত বিষয়টা হয়েছে যে জায়গাটা একটু উঁচা ইনো একটু পানি কম, আর যে জায়গাটা একটু নিচা এই জায়গায় দেখা গেছে যে আটুর উপরে পানি। এখন আপনারা আমি সিলেট তালতলার পরিস্থিতিটা দেখাইলাম। দেখো পানি কিলা স্থির হইয়া রয়েছে। ওই যে খালটা দেখতে পারছেন, খালর পানি ফুলা দিয়া কিন্তু মেইন রোডের মাঝে পানি আসছে। ইলাখান পানি কিন্তু সিলেট শহরের আরো বিভিন্ন জায়গাতেও দেখা গেছে, যেমন মাসিমপুরও খালকে একজনকে আমরা মাতাইছিলাম, তাইনও হয়েছেন যে মাসিমপুর তারা গড়ে রইতে পারে না, পানি বেশি। আমরা সিলেট অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, সকাল 5টা বাজে এখন। পানির ঢেউটা আশা করি আপনারা দেখতে পাররা যে কি পরিমাণে ঢেউ নদীর মাঝে। তো ইনো আপনারা আসলে অনেক উৎসুক জনতার ভিড় দেখতে পাররা। তো এর মাঝখান থেকে আমরা কয়েকজনকে মাতাইবার চেষ্টা করবো, আর মাঝে মাঝে আপনারা পানির আওয়াজ শুনানির চেষ্টা করবো। তো আপনারা শুনতে থাকুক, আশা করি আপনারা ভিডিওটা শেয়ার করিয়া দিবা। মাটি মিলাইল পানি আপনি কিটা কইতা যে পানি কমছে না, পানি বাড়ে, পানি বাড়তে আছে। আচ্ছা, তে আল্লাহ হেফাজত করতা। আসলে ধন্যবাদ আপনারে। আর পানি লইতে গুণ মনে বাসিয়ে যাইব কি অগুতা যদি নিত তাহলে বড় ভালো হইল দেবো। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেটের একদম মেইন সিটিতে সিটিতে পানি প্রচুর পরিমাণ বেড়ে গেছে। যে কোনো মুহূর্তে হয়তো আজকে রাত্রের মধ্যে বন্যা আস্তা সিটি শহর সিলেট সিটি, পুরো সিলেট সিটিটাই বন্যায় হয়ে যাবে। সুতরাং সরকারের পক্ষে সরকারের আমরা অনুরোধ জানাইতেছি যে গরিব যারা আছে তাদেরকে সাহায্য দেওয়ার জন্য এবং সহযোগিতা করা এবং পালাপালা আশ্রয় কেন্দ্র দিয়ে পশু পাখি সব কিছু নিরাপদ করার ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সিলেট সিটির ভিতরে কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে মির্জা জাঙ্গাল। এর লগে 5তলা একটা বিল্ডিংও সিলেট সিটির ভিতরে যারা বন্যায় কবলিত হয়েছেন তারা আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। আমরা আসলে যতটুকু জানতাম পারছি যে পানি কমছে না, বৃষ্টি ছাড়া পানি ওখানে আছিল ওখানে। তো আপনারা দেখতে পারা যে রাস্তার একবারে লগে লগে কিন্তু সুরমা নদীর পানি, নদীর স্রোত দেখরানি প্রচুর স্রোত নদীর মাঝে। আর একটু যদি পানি আসলে বাড়ি যায় তাইলে কিন্তু বিপজ্জনক অবস্থা হইব। আল্লাহর রহমত আছে বলেও এখনো সব টিকিয়ে আছেন। রাস্তার কান্দাত নৌকা, মেইন রাস্তা আর নৌকা, ওদুকা মেইন রাস্তা আর ওদুকা নৌকা, সুরমা নদীর নৌকা। টাইন মেবি পিকচার তুলবার লাগে নৌকা। নৌকা কিন্তু যদি বান্দা ছুটতে পারে তে শ্রুতে টানিয়া লইয়া যাইব কি ও রাস্তা আর ও পানি।
গতকালকে আপনারা দেখাইছিলাম যে পানি আর নিচে আসিল, তবে রাইতে রাইতে পানি বাড়ছে। এটা কিতা পানির মাঝে আসলে পানি বাড়া সময় হইল উজানো যদি বৃষ্টি হয় তাইলে পানি আমরা এদিকে বাড়বো, আমরা এদিকে বৃষ্টি না হইল। আর আমরা এদিকে যদি বৃষ্টি হয়, উজানো যদি বৃষ্টি হয় তাইলে বন্যা ভয়াবহ আকার ধারণ করব, ওটাও আমরা হইতাম পারি। যে লোলা লোড়ের বীজে খালর নামটা কিটা? এখন আপনারা যে খালটা দেখতে পারা, এটা উপশহর রোজবিউর সামনে যে খালটা আছে, ও খালটা পানি আপনারা দেখতে পারছেন যে একবারে স্তব্ধ হইয়া রয়েছে, লোরের সরের না পানিয়ে। আসলে পানি যাইবার জায়গা নাই, খালর পানি কোনবা যাইতো। এর লাগেও মেইনলি যে ড্রেনের পানি কোনটা খালে দিয়ে যাইতে পারে না, খালর পানি সুরমা নদী বা যাইতে পারে না, এর লাগেও আসলে বন্যার আকার ধারণ করে। তো সবে দোয়া করবা, সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।